নমস্কার বন্ধুরা, তোমরা ক্লাস 12-এর আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্স পরীক্ষায় গিয়েছে। তো এই ভিডিওতে আমি দেখব তোমাদের পল সায়েন্স পরীক্ষা কেমন হয়েছে আর কি তোমরা দিয়েছো। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর তোমরা এটাও জানাবে যে তোমরা কত নাম্বার স্কোর করলে আর কি তোমাদের কমন পড়লো আর কি তোমাদের কমন পড়লো না। ঠিক আছে, সবগুলি জিনিস আমাকে জানাবে, আমি অবশ্যই জানতে চাই, তোমরা আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো দেখি আমরা এখন কত নাম্বার কমন পড়েছে আমাদের সাজেশন থেকে, আমাদের কোয়েশ্চেন ব্যাংক থেকে, সবগুলি মিলিয়ে। ঠিক আছে, চলো। নীতির সঙ্গে মিলন প্রসিদ্ধ ভাষণটি কে দিয়েছিল? কে জানিয়ে দিয়েছিল? জওহরলাল নেহেরু। ঠিক আছে, নীতি আয়োগের পূর্বে কি নাম ছিল? এটা ছিল পরিকল্পনা কমিশন। ঠিক আছে, জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কার? এটা হচ্ছে এটা লাল বাহাদুর শাস্ত্রী না, এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। হ্যাঁ, ইন্দিরা গান্ধী না। লোকনায়ক নামে কে পরিচিত? জয়প্রকাশ নারায়ণ। তারপর দেখো, বহুজন সমাজবাদী সমাজ পার্টির প্রতিষ্ঠাতা হলো কাশিরাম। ঠিক আছে, তারপর দেখো, রাশিয়ার প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন বরিস ইয়ালৎসিন। ইউরোপিয়ান ইউনিয়নের পতাকার তারকা চিহ্ন কয়টি? 12টি। সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। ঠিক আছে, তারপর দেখো, ধরিত্রী সম্মেলন আর্ট সামিট অনুষ্ঠিত হয় রিও ডি জেনেরিওতে। ঠিক আছে, তারপর দেখো, WSF হলো একটি বিশ্বায়ন বিরোধী মঞ্চ। তারপর দেখো, IMF এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ত্রিপুরা কবে পূর্ণরাজ্যের মর্যাদা পায়? 1972 সালে। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তারপর দেখো, ভারতের দুগ্ধ মানব নামে কে পরিচিত? ভি কুরিয়েন। তারপর দেখো, ভারতের পারমাণবিক কর্মসূচির জনক কাকে বলা হয়? ডক্টর আব্দুল কালাম আজাদ। গরিবি হাটাও স্লোগানটি কে দিয়েছিলেন? ইন্দিরা গান্ধী। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত 370 নং ধারাটি কবে বাতিল করা হয়? এটা হয়েছিল 2019 সালে। ঠিক আছে, মনে রাখবে 2019 সালে এটা। হ্যাঁ, পেরিয়ার নামে কে পরিচিত? পেরিয়ার নামে পরিচিত ছিল এরুডো বেংটাপ্পা রামস্বামী। ঠিক আছে, এরকম নামটা ছিল, রামস্বামী দিলেই হবে শুধুমাত্র। হ্যাঁ, তো পেরিয়ার নামে কে পরিচিত? রামস্বামী। হ্যাঁ, তারপর দেখো, NDA সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রথম প্রধানমন্ত্রী। কর্পূরী ঠাকুর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সুকর্ণ ছিলেন। ঠিক আছে, নির্জুট আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? বেলগ্রেড শহরে। গ্লাসনস্ট শব্দটির অর্থ কি? মুক্ততা বা স্বচ্ছতা, বা আরেকটা আছে কি জানি, খোলা মেলা আলোচনা, মনে হয় আরেকটা আছে এরকম। হ্যাঁ, তোমরা বইটা দিয়ে দিও এটা। আসিয়ানের পুরো নাম কি? আসিয়ানের পুরো নাম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। ঠিক আছে, তারপর ভারত প্রথম কবে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল? এটা 71 না, এটা হবে 74, 1974। হ্যাঁ, 1974-এ। কোন দুটি দেশের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? USA আর UK, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। ওকে, তারপর দেখো, বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? মোট সদস্য সংখ্যা হলো কত জন ছিল? 54 জন। 54। ঠিক আছে, 54 হয়েছিল এটা, 54। ঠিক আছে, মনে রাখবে 54। তারপর দেখো, নিরাপত্তা পরিষদ হলো অভ্যন্তরীণ সংঘর্ষ থেকে ব্যক্তি ও সম্প্রদায়ের সুরক্ষা। এই উক্তিটি কে দিয়েছিল? এই উক্তিটি দিয়েছিল কোফি আন্নান। কে দিয়েছিল? কোফি আন্নান। তিনি ইউরোপিয়ান না, ইউনাইটেড নেশনের কি যেন একজন ছিল তিনি। হ্যাঁ, NPT চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1968-এ স্বাক্ষরিত হয় এটা। ঠিক আছে, তারপর দেখো, কোন সালে ভারত কিয়োটো প্রোটোকলে স্বাক্ষরিত করে? 2002 সালে এটা। হ্যাঁ, 2002 সালে এটা কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত করে। তারপর দেখো, 2-এর সবই কমন পড়েছে, 3-এর সবই কমন পড়লো তোমাদের। আমি সব বলেছিলাম তোমাদের যে এইগুলি আসবে তোমাদের। 4-এরও সব কমন, এভরিথিং কমন পড়েছে তোমাদের কোয়েশ্চেন মেকার সাজেশন মিলিয়ে। আর 5-এ তো জানোই তোমরা দুটোটা কমন পড়বে, এটা অবশ্যই পড়বে। ঠিক আছে, অবশ্যই পড়েছো। ঠিক আছে, আমি দুটোটা দিয়েছিলাম, এটা 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 তিনটা দিয়েছিলাম। এটাও মনে দিয়েছিলাম, শুধুমাত্র এই জায়গাটা একটু অন্যরকম ভাবে আসছে। হ্যাঁ, এই জায়গাটা শুধু দিয়েছিলাম আমি। হ্যাঁ, তো 5-এর মান সব কমন পড়ছে দেখতে গেলে। শুধুমাত্র 2-এর মানের সবাই বলছে যে এই 31 না বা 2-এর মানটা কি হবে। এটা আমি পড়িয়েছিলাম ক্লাসের মধ্যে, তোমাদের বলিয়েছিলাম, আমার মনে আছে। এটার মধ্যে রয়েছিল যেমন ওই হায়দ্রাবাদ। ঠিক আছে, তারপরে রয়েছিল তোমাদের জুনাগড়, এবার জম্মু কাশ্মীর, আর একটা ছিল কেরালার আগের নাম যেটা আসলো এটা ছিল ত্রাবানকোর। হ্যাঁ, ত্রাবানকোর ছিল এরকম আরেকটা নাম। তো এই 4টা রাজ্য তারা ভারতের সংযুক্তিকরণের দলিলে স্বাক্ষর করে নেয়। ঠিক আছে, মানে অস্বীকার করে আর কি তারা স্বাক্ষর করতে। ঠিক আছে, একে জানি জম্মু কাশ্মীর হায়দ্রাবাদ, জুনাগড় আর ত্রাবানকোর, অর্থাৎ বর্তমানে এটা কেরালা। ঠিক আছে, মনে রাখবে।
তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট সেকশনে। তো তোমাদের বাকি সাজেশনগুলি তোমাদের আসবে, তোমাদের সব সাজেশনগুলি আসবে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।